আমার ডেলিভারি ডেট যত কাছাকাছি আসছে ভেতরে ভেতরে একটা অন্য অনুভূতি কাজ করছে। ভাবতেই পারছি না যে আমি মা হতে চলেছি। একসাথে অনেক দায়িত্ব বাড়তে চলেছে। এত কিছুর মধ্যে যখন আমি দেখি যে আমার পাশে এই মানুষটা আছে যে আমাকে কখনো হাঁটতে দেয়নি, তখন ভাবি যে না, আমি ঠিক পারবো, আমরা দুজনে পারবো। তুমি গান করছো তাই তো? আমার রক্ত চলে যাবে এতটা সকাল সকাল গান করছো। আমার লজ্জাও করছে না যে আমার এত রক্ত চলে যাবে সকাল সকাল। ছি 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 পবিত্র ছি। এই এক একটা জিনিসের প্রতিশোধ নেবো আমি, বুঝলে? সকালবেলায় না খেয়ে কি তোমরা যারা যারা প্রেগনেন্সি জার্নিটা অলরেডি কমপ্লিট করে ফেলেছো তারা জানো যে প্রেগনেন্সি স্টার্ট হওয়া থেকে শেষ অবধি কতগুলো ব্লাড টেস্ট করতে হয়। তারই মধ্যে আজকে আমার অনেকগুলো ব্লাড টেস্ট ছিল, যেটা আমি রক্ত দিতে এসেছিলাম, যেটার জন্য। তোমার কিন্তু প্রমোশন হয়ে যাচ্ছে, আমরা কিন্তু ভিডিও করছি। তোমার প্রমোশন হয়ে যাচ্ছে, আমরা ভিডিও করছি। তুমি টাইট আবার পরে এসছো একটা। তুমি প্রথম রক্ত দিচ্ছ? ব্লাড করে দেবে না এখানটা। অনেক ডার্ক রক্তটা। আম, ওতে কলা, খেজুর, ওতে সব আছে, ওতে সব রকম আছে, কলা খেজুর সব থেকে আমার রক্ত আছে। ঠিক বললাম? সব ঠিক, তুমি যা বলে সবই ঠিক, তুমি ভুল বলতেই পারো না। খালি বাবাদেরই কোনো কষ্ট নেই একদম। ওকে, সো আমার ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে পবিত্র বাড়ি চলে গেছিলো, আমি একটু এখানে হেড ওয়াশ করতে চলে এসেছিলাম। বিকজ এখন প্রেগনেন্সির জন্য আমি নুয়ে কোনোভাবেই মাথায় শ্যাম্পু দিই না, তো আমি ওয়াশটা আমি পার্লারেই করে নিই। বাই দ্য ওয়ে, তোমরা এত পরিমাণে আমাকে আর পবিত্রকে ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্টে অনেক অনেক টিপস দিচ্ছ যে তুমি এটা করো দিদি, তোমার পক্ষে ভালো হবে, বা তুমি শ্যুট ঠিকঠাক করো, এত কেয়ার দেখানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি যে তোমরা আমাদেরকে এত ভালোবাসা দেবে, বিশেষ করে আমাকে। সো তার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে ভালোবাসা দিতে থেকো, আর আমার জার্নিতে তোমরাও আমার পাশে আছো আমি জানি, আর এইভাবেই পাশে থেকো। এটা ছিল আমার যেদিন 5 মাসের স্বাদ ছিল তার আগের দিনের ব্লগ। তো আমি 5 মাসে যে মা আমাকে বলেছিল যে শাখা পলা পড়তে হবে নতুন, তো সেগুলো আমি আনতে চলে গেছিলাম। যা যা কাজ ছিল সব কাজ কমপ্লিট করে পবিত্র আর আমি দুজন মিলে একটু নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিলাম। তবে আমাকে পার্সোনালি বা কমেন্টে অনেকেই তোমরা বলেছো যে বরেরা এই সময় একটু বেশিই ভালোবাসে, কিন্তু বিশ্বাস করো আমার বর আমাকে আগে যেরকম ভালোবাসতো, যেরকম কেয়ার করতো, এখনো সেম কেয়ার করে, সেম ভালোবাসে। বেবি হয়ে যাওয়ার পর নাকি এই ভালোবাসাটা আর থাকে না, বাট আমার মনে হয় দুজনের মধ্যে যদি খুব ভালো একটা ফ্রেন্ডশিপনেস নিজেদের মধ্যে এই জিনিসটা যায় না, রিলেশন থাকে, তাহলে বেবি আসলেও। এবার তোমাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানো। আর আজকের জন্য বাবাই, আবার দেখা করছি নতুন একটা ব্লগের সাথে। টাটা।